হামের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হচ্ছেন দেশের বিভিন্ন হাসপাতালে। চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইসোলেশন ওয়ার্ড গঠন সহ নানা প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। সকালে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে 3টি ভেন্টিলেটর হস্তান্তর করেন। এর আগে হাসপাতাল পরিদর্শন করেন তারা। হাসপাতালটিতে ভর্তি রয়েছে শতাধিক হামের উপসর্গ থাকা শিশু। একটি বিশেষায়িত ওয়ার্ড ও 2টি কর্নারে তাদের আইসোলেশনে রাখা হয়েছে। হামের প্রাদুর্ভাবের খবরাখবর জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন MK রানা। রানা, জানাবেন সেখানে সংক্রমণের হার কেমন এবং তারা সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে কিনা, কর্তৃপক্ষ এই বিষয়ে নিশ্চয়তা দিয়েছে কিনা? হ্যাঁ নাবিল, আপনাকে বলছি যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী মেডিকেল কলেজের যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে সে হাসপাতালের সম্মুখেই। আমি কিছুক্ষণ আগে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে কিন্তু আসলে যে হামে আক্রান্ত পটুয়াখালীতে যে হামে আক্রান্ত রোগীদের সঙ্গে কথা বলেছি, রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেছি এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছি। হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে যেটি বলছে, গত মার্চ থেকে এই পর্যন্ত কিন্তু আসলে পটুয়াখালী সদর হাসপাতালে 44 জন রোগী হামে আক্রান্ত হয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি হয়েছেন। এছাড়া পটুয়াখালীতে গত 24 ঘন্টায় কিন্তু আসলে 14 জন রোগী হামে আক্রান্ত হয়ে তারা শিশু ওয়ার্ডে, এর অধিকাংশ কিন্তু তারা একটু বলে রাখি যে এর অধিকাংশ রোগী কিন্তু সব শিশু। ফলে কিন্তু সেনসিটিভ যে জায়গাগুলো রয়েছে, যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে দৃষ্টি দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সুরক্ষার জন্য কিন্তু একটা আইসোলেশন ওয়ার্ডের মধ্যে অবস্থিত। সেখানে কিন্তু 4টি যে বেড রয়েছে সেই 4 বেডের একটা আইসোলেশন ওয়ার্ড তারা গঠন করেছেন এবং সেখানে 4 জন রোগী ভর্তি, 4 জন রোগীর যে তাদের যে টেস্টের জন্য তারা ঢাকা পাঠিয়েছেন, সেই ল্যাব টেস্টে কিন্তু একজন হাম পজিটিভ এসেছে। অর্থাৎ তাকে তারা কঠোর নিরবিচ্ছিন্ন বা কঠোর যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেটি তারা দেখছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ বারবার বলছেন তাদের যে বেড সংখ্যা সেটি সংকুলন না হওয়ায় কিন্তু 240 জন রোগী বর্তমানে 35টি সিটি বিবৃতিতে ভর্তি রয়েছে শিশু ওয়ার্ডে। এই ছিল প্রোটোকল থেকে সর্বশেষ। রানা, আপনাকে ধন্যবাদ। পটুয়াখালী থেকে সবশেষ জানাচ্ছিলেন MK রানা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।